আসসালামু আলাইকুম। তো এখন দুইটি সংখ্যার ভাগশেষ নির্ণয়ের ফ্লোচার্ট অঙ্কন করব। তো এখানে ফ্লোচার্ট অঙ্কনের আগে আমাদের যে চিহ্নগুলো সম্পর্কে ধারণা থাকতে হবে এগুলো নিয়ে আমরা অনেক ভিডিওতে বলছি। এবারে ভিডিওতে আবারও রিপিট করতেছি বিষয়গুলো। তো সর্বপ্রথম এরকম চিহ্ন ব্যবহার করতে হয় শুরু এবং শেষ বোঝানোর জন্য। আমরা সাধারণত ফ্লোচার্টে স্টার্ট এবং স্টপ লিখি। তো স্টার্ট এবং স্টপ লিখবো হচ্ছে এরকম চিহ্নের ভিতরে। আর এরকম যে চিহ্নটা আছে সামান্তরিক, এটা কিন্তু অলওয়েজ এইদিকে কাত হবে, কেউ উল্টা দিকে লিখলে কিন্তু হবে না, এইদিকেই, হ্যাঁ ডান দিকেই, আপনার ডান দিকে কাত হবে। তো এটা হচ্ছে সামান্তরিক টাইম। আমরা ইনপুট এবং প্রিন্ট এই কথাটা লিখি সাধারণত এরকম চিহ্নের ভিতরে। আর এইরকম যে আয়তক্ষেত্র আছে, আয়তক্ষেত্রের ভিতরে অলওয়েজ কোনো একটা সূত্র অ্যাপ্লাই করি অথবা কোনো একটা মান ধরার ক্ষেত্রে ব্যবহার করি, যেমন এক্স সমান 20 এরকম। হ্যাঁ, এরপরে যেটা আছে এরকম ডায়মন্ড চিহ্নগুলো ব্যবহার করা হয় সাধারণত যুক্তি উপস্থাপন করার জন্য, অর্থাৎ সিদ্ধান্ত গ্রহণ যেটা বলে। আমরা সাধারণত লেস দেন গ্রেটার দেন যে যে সমস্ত প্রশ্ন করা হয় ওইগুলো হচ্ছে প্রোগ্রামের এখানে লিখি, ঠিক আছে। তারপর আছে এরকম একটা বৃত্ত। বৃত্ত সাধারণত ব্যবহার করা হচ্ছে সংযোগের জন্য। যখন ফ্লোচার্টে সংযোগ করা হয় অনেকগুলো মান, সেইগুলো হচ্ছে এই চিহ্নের মাধ্যমে আমরা সংযোগ করি। আর এই অ্যারো চিহ্নটা সাধারণত দিক নির্দেশ করে কোন দিকে যাবে ডেটার প্রবাহ, জাস্ট কোন দিকে, ডান দিকে, বাম দিকে, বা উপরের দিকে, নিচের দিকে, এরকম। হ্যাঁ, তো এবার আসে আমাদের মূল কাজে। যেহেতু এগুলো সম্পর্কে একটু ধারণা নিচ্ছি, এবার আমাদের মূল প্রশ্নে আসি। মূল প্রশ্নে বলা হয়েছিল দুইটি সংখ্যার ভাগশেষ নির্ণয়ের ফ্লোচার্ট অঙ্কন করো। তো সংখ্যা দুইটা কিন্তু বলে নাই যে সংখ্যা দুইটা কত। সংখ্যা দুইটা যেহেতু বলে নাই, তো আমরা জাস্ট একটারে ধরবো হচ্ছে এক্স ওয়াই জেড, মানে ইচ্ছা মতো চলক আপনি ধরতে পারবেন। তো আমি জাস্ট আমার ইচ্ছা মতো ধরলাম এখানে। মনে করি দুইটা সংখ্যার মধ্যে প্রথম সংখ্যা বা একটি সংখ্যা এ ধরলাম। হ্যাঁ, ছোট হাতের এ। বুঝতে সমস্যা হলে আমি আবার লিখি এ। আর হইলো দ্বিতীয় সংখ্যারে ধরবো বি ধরলাম, ঠিক আছে। দেখেন দুইটা সংখ্যা উল্লেখ করা ছিল না, তাই আমরা একটা এ ধরছি আর একটা বি ধরছি। তো এবার ভাগশেষটাও তো উল্লেখ নাই, তাই না? তো ভাগশেষটারও একটা চলক ধরে নেই। ধরে নিলাম হচ্ছে ভাগশেষ সমান হচ্ছে কি ধরবো, ধরলাম জেড। হ্যাঁ, ইচ্ছা মতো চলক ধরা যাবে, আপনার যা খুশি তাই ধরতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমরা জাস্ট এখানে ইচ্ছা মতো চলকগুলা ধরছি, একটা এ একটা বি আর একটা হচ্ছে জেড ধরছি। তো এবার হিসাব করে একটা সমীকরণ আকারে যদি উপস্থাপন করি যে ভাগশেষ, অতএব ভাগশেষ জেড সমান কি হবে, এ ভাগ বি। এই যে এটা হচ্ছে, সরি মিস্টেক, এইখানটাতে এমন হবে, মানে পার্সেন্ট যে চিহ্নটা, শতকরা চিহ্ন, এটা দিয়ে সাধারণত আমাদের ভাগশেষ নির্দেশ করে এই সি প্রোগ্রামে। তো সি প্রোগ্রামে এটার বিকল্প আর একটা কথা আছে, মোড এ মোড বি লিখলেও হয়, ঠিক আছে। এ মোড বি ওটা লিখলেও কাজ করে ভাগশেষে। তো আমরা এই চিহ্ন দিয়েই বোঝাই, এটা সহজ বেশি। তো এ পার্সেন্ট বি দেওয়ার কারণে বোঝাইতেছে এ কে বি দ্বারা ভাগ করলে ভাগশেষ কত আসে, সেটাই হচ্ছে জেড। ক্লিয়ার? এবার এই সমীকরণটা আমরা চিত্রের মাধ্যমে উপস্থাপন করব। আপনি চাইলে আর একটু সাজায় লিখতে পারেন, যে নিচে ফ্লোচার্ট অঙ্গ এসব চলকগুলো ব্যবহার করে আপনি চাইলে সাজায় লিখতে পারেন, যে এখানে তো আপনি চাইলে আবার এটাকে সাজায় একটু লিখতে পারেন, যে নিচে ফ্লোচার্ট অঙ্কন করা হলো, বা চলকগুলো ব্যবহার করে নিচে ফ্লোচার্ট অঙ্কন করা হলো, এরকম লিখে তারপর ফ্লোচার্ট করতে পারেন। আমি জাস্ট এমনি চিত্র বুঝাইতেছি আপনাদের। তো চিত্র যদি আঁকা শুরু করি, এখানে প্রথমে দিব কি স্টার্ট। প্রত্যেকটা ফ্লোচার্টে সর্বপ্রথম এরকম একটা চ্যাপ্টার চিহ্ন থাকবে এবং এখানে লেখা থাকবে হচ্ছে স্টার্ট। হ্যাঁ, বাংলায় লিখলে শুরু লিখতে পারেন, তো আমরা একটু ইংরেজিতে লিখতেছি এখানে স্টার্ট। স্টার্ট লেখার পরে নিচের দিকে চলে যাব আমরা। নিচের দিকে এসে আমরা একটা আয়তক্ষেত্র নিচ্ছি, এখানে হচ্ছে সরি আয়ত নয়, সামান্তরিক। তো এটার মধ্যে হচ্ছে মান ইনপুট হবে। এখানে সংখ্যা কয়টা, দুইটি। যতগুলা সংখ্যা আছে ততগুলা ইনপুট এখানে হবে। তো দুইটি সংখ্যার জন্য আমরা এখানে বলবো হচ্ছে ইনপুট এ আর একটা হচ্ছে বি। ক্লিয়ার? দুইটা সংখ্যা ইনপুট করা শেষ হইলে এবার আসি আমরা এই যে সমীকরণ বসানোটা, আগের ভিডিওগুলোতে তো দেখছি কিভাবে বসায়। তো এটার জন্য একটা আয়তক্ষেত্র তৈরি করবো এখানে, যেমন ভাবে আমরা যোগফল গুণফল করছিলাম ঠিক সেম ওয়েতে। এখানে হচ্ছে একটু মিশাই দিলে ভালো হয়, বুঝছেন। এটার সাথে আমি একটু নামাই দিই আরেকটু। হ্যাঁ, নেন, এবার ঠিক আছে। তো এখানে লিখবো জেড সমান সমান এ পার্সেন্ট বি। ক্লিয়ার? এ পার্সেন্ট বি দিলাম, মানে হচ্ছে ভাগশেষ নির্ণয়ের যে সমীকরণটা সাজাইছিলাম ওইটা দিয়ে দিছি। দেন হলে আমরা কি করছি, এখানে এখানে একটা জাস্ট প্রিন্ট দিব। প্রিন্ট কি দিব সব সময়, আমরা বলছিলাম এই সমীকরণের বাম পাশে যে চলকটা থাকে ওইটাই সব সময় প্রিন্ট দেওয়া ভালো। তো আমরা হচ্ছে জেড কে প্রিন্ট দিলাম, কারণ আমাদের চাইছে প্রোগ্রামে হচ্ছে ভাগশেষ নির্ণয়। তো ভাগশেষ ধরছি কি আমরা জেড, তো কাঙ্ক্ষিত ফলাফল জেডই পাবো, ভাগশেষই পাবো। এই জন্য প্রিন্ট জেড বা ভাগশেষ। এটা দেওয়ার পর আমাদের কাজ টের, যেহেতু আমাদের উদ্দেশ্য ছিল ভাগশেষ নির্ণয় করা,
আর ভাগশেষ ফলাফল হিসেবে পেয়ে গেলাম, তো কাজ শেষ। শেষ বোঝানোর জন্য আমাদের স্টপ আনতে হবে। তো স্টপ বাঁকা এরকম চ্যাপ্টার চিহ্নের মধ্যে হয়। স্টপের পরিবর্তে কেউ চাইলে ইন্ড ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। এটা বিভিন্ন বইতে আবার স্টপও পাবেন আবার ইন্ডও পাবেন, ঠিক আছে। আমাদের কিন্তু চিত্র কমপ্লিট। যদি কোনো সময় এরকম প্রশ্ন আসে তো আমরা এভাবে প্রথমে চলকগুলো ধরে নিব, তারপরে এরকম একটা চিত্র উপস্থাপন করে দিলে আমাদের ফ্লোচার্ট শেষ। আশা করি এগুলো নিয়ে কারো সমস্যা হবে না। তারপর আপনারা একটু চলক ঘুরে প্র্যাকটিস করেন। এখানে আমি দুটি সংখ্যা হচ্ছে এবি ধরছি, আপনারা এক্স ওয়াই ধরে আরেকবার একটু প্র্যাকটিস করেন এটা।